নমস্কার, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে সায়াটিকা পেইন নিয়ে কিছু কথা বলবো। সায়াটিকা পেইন আপনার হয়েছে, আপনি কখন সন্দেহ করবেন? যখন একটা পেইন কোমর থেকে শুরু হবে, সেটা আস্তে আস্তে বাটক্স, হিপস হয়ে পায়ের দিকে যাবে। সায়াটিক নার্ভের কোর্স যেরকম রয়েছে সেই অনুযায়ী এই পেইনটা হয় এবং পেইনটা খুব বেদনাদায়ক, পেইনটা খুব এক্সক্রুশিয়েটিং হয়। এই পেইনটা যখন হয় তার সাথে সাথে কিন্তু একটা ঝিমঝিম ভাব হতে পারে পায়ের মধ্যে এবং একটা অসাড় ভাবও আসতে পারে, যেটাকে আমরা বলি ঝিঝি ধরা, সেই রকম একটা সেন্সেশন কিন্তু আসতে পারে এই পেইনটার সাথে সাথে। এই পেইনটা যখন হবে তাকে ডেফিনেটলি তখনকার মতন রেস্ট নিতে হবে। কিছু অ্যাভেলেবল পেইন কিলার থাকলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেটা খাবেন এবং জেনারেলি এই পেইনটা যাদের হয় তাদের আমরা ভিটামিন বি কমপ্লেক্স দিয়ে থাকি এবং তার সাথে সাথে অনেক সময় গাবাপেন্টিন যে গ্রুপ অফ ড্রাগস রয়েছে সেগুলো দেওয়া হয়, অনেক সময় স্টেরয়েডস দেওয়া হয়, অনেক সময় এতটাই বেশি পেইন হয় যে ওপিওয়েডস দেওয়া হয়, আর রেয়ারলি কিন্তু সার্জারি করতে হয়। সুতরাং এই পেইনটা যদি আপনার মনে হয় যে আপনার হচ্ছে, ডেফিনেটলি ডক্টরের পরামর্শ না নিয়ে কিন্তু কোনো ওষুধ খাবেন না, ডক্টরকে দেখাবেন এবং সেখানটা গরম ঠান্ডা শেক করতে পারেন, সেটা আপনারা নিজেরা করতে পারেন এবং সেটা যাদের এটা পেইনটা রয়েছে তারা রেগুলার বেসিসেই আইস প্যাক দিয়ে বা গরম শেক সেই সমস্ত জায়গাগুলোতে লাগাতে পারেন বা গরম জলে স্নান করতে পারেন। ডক্টরের কাছে গেলে উনি আপনার একটা এক্স-রে করবেন, সিটি করবেন, এমআরআই করবেন, ইলেকট্রোমায়োগ্রাফি যেটাকে আমরা বলি সেটা করবেন, হয়তো করে উনি বুঝতে পারবেন যে এই পেইনটা কোথায় কোথা থেকে অরিজিনেট করেছে। জেনারেলি এটা লাম্বার 5 অ্যান্ড সেক্রাল 1 ভার্টিব্রার একটা কম্প্রেশনের জন্য হতে পারে ওই অঞ্চলটায়, হ্যাঁ, ওখানকার ডিসকম্প্রেশন হলে এটা হতে পারে। সুতরাং ডক্টরকে দেখিয়ে উনি বুঝতে পারবেন যে এই আপনার পক্ষে কোন চিকিৎসাটা সবথেকে ভালো হবে। আর যখন আপনি ওটা বসে কাজ করবেন তখন কিন্তু মাঝে মাঝে বসার থেকে উঠে দাঁড়াবেন এবং প্রপার চেয়ার টেবিলে বসে আপনার যে কাজটা করা সেটা করবেন। ঝুঁকে পড়ে মাটি থেকে কিছু তুলবেন না, তাহলে কিন্তু পেইন বাড়বে এবং অতিরিক্ত হাঁটাচলা বা অতিরিক্ত সিঁড়ি ভাঙা কিন্তু করবেন না। চেষ্টা করবেন রেস্ট নিয়ে কাজ করার, কারণ তাহলে এই পেইনটা কিন্তু আন্ডার কন্ট্রোল থাকবে। নাহলে এই পেইন যদি খুব বেশি বেড়ে যায় তখন কিন্তু এটাকে অন্যভাবে কমাতে হবে, অর্থাৎ বেশি ওষুধ লাগবে বা হয়তো অনেক ক্ষেত্রে সার্জারি লাগতে পারে। সুতরাং এটা নিয়ে বেশি রকমের শরীরকে সমস্যায় না ফেলাই ভালো। আর রেগুলার বেসিসে চেষ্টা করবেন হাঁটতে এবং কিছু কিছু এরোবিক এক্সারসাইজ করতে। আর ফিজিওথেরাপির দ্বারাও কিন্তু এই যে পেইন এটাকে কমানো সম্ভব। থ্যাংক ইউ।